يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس আল্লাহ কয় এই দুই রকমের পোকা এক রকমের পোকা ফল ফুলের মিষ্টির রস আহরণ করে তার মেশিনের মধ্যে যখন রাখে আর মেশিন থেকে যখন ওই ফলগুলোর এবং ফুলগুলোর রস মানুষের গায়ে বসিং করে তাহলে এমন বিষাক্ত হয়ে যায় যে বিষক্রিয়ার কারণে অনেক সময় মানুষ মারা যায়। ভীমরুল চিনেন? ভীমরুল যদি কামড় দেয় তার বিষ ঢুকে মানুষের গায়ের মধ্যে যদি পোকা মানুষ বাঁচে না মরে। ভীমরুলের কামড় খায়া অনেক মানুষ মারা যায়। আর সেই একই রস একই ফল ফুলের রস একই মিষ্টির রস মৌমাছি যখন খায় থেকে যখন বের হয় আল্লাহ ডাক দেয়া করে ওই ফল ফুলের রসটা মানব জাতির জন্য শিফা হয়ে যায়। একই চন্দ্র সারাদিন সূর্য যখন আলো দেয় সূর্যের আলোর দ্বারা ফল ফসলগুলো বড় হয়। যে ফসলের মধ্যে সূর্যের আলো লাগে না ওই ফসল কোনোদিন বড় হয় না, ঠিক কিনা বলেন? গাছের ছায়ায় যেই ক্ষেত যেই জমিন থাকে ওই জমিনের ফসল কোনোদিন বড় হয় না। সারাদিন সূর্য তার ডিউটি করে, সূর্য আলো দিয়া ওই ফল ফসলকে বড় করে। বিকাল বেলা হলে সূর্য অস্ত যায়, চন্দ্রকে বলে যায় ভাই আমি সারাদিন ডিউটি করলাম, এখন তোমার দায়িত্ব, তুমি ডিউটি শুরু করে দাও। চন্দ্র রাত্রে বেলায় ডিউটি শুরু করে দেয়। ওই চন্দ্রের আলো যখন ফল ফসলের মধ্যে লাগে ফসলটা কালার হয়, ফসলের মধ্যে ফলের মধ্যে রং আসে আর স্বাদ আল্লাহ পাক ওই আহরণের কারণে ওই কিরণের কারণে আল্লাহ পাক স্বাদ দিয়ে দেন। প্রশ্ন হলো একই চন্দ্রের কিরণ একই চন্দ্রের আলো আমের মধ্যেও লাগে, জামের মধ্যেও লাগে, কলার মধ্যেও লাগে, কাঁঠালের মধ্যেও লাগে। লজিক তো বলে সবগুলোর কালার সবগুলোর স্বাদ একরকম হবে। এটাই তো লজিকে বলে মেশিন যদি একরকম হয় প্রোডাক্টস কি ভিন্ন হয় না একরকম হয়? কথা কয় না, মাল সব একরকম হয়। একই চন্দ্রের আলো কলার মধ্যে লাগার কারণে কলার কালার ভিন্ন হয়, কলার স্বাদ ভিন্ন হয়। আমের মধ্যে লাগার কারণে আমের কালার ভিন্ন হয়, আমের স্বাদ ভিন্ন হয়, কাঁঠালের স্বাদ ভিন্ন হয়। প্রত্যেকটা ফলের কালার ভিন্ন হয়, প্রত্যেকটা ফলের স্বাদ ভিন্ন হয়। আল্লাহ ডাক দেয়া কর এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র আমি আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ বলেন রে গোলাপ, সকালবেলা হলে সূর্য উদিত হয়, সন্ধ্যার সময় সূর্য অস্ত যায়। আমার এই সূর্যের আলোর মধ্যে কোনো রকমের কোনো ব্যতিক্রম হয় না, ভোল্টেজ আপ ডাউন করে না। সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্য আমাকে আপনাকে বিদ্যুৎ দেয়। আল্লাহ ডাক দেয়া কয় কোনোদিন তোমার কাছে আমি বিল চাই নাই। বিদ্যুৎ আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি এই বিদ্যুতের বিল যদি ঠিক মতো আদায় করা না হয় বিদ্যুতের কানেকশন থাকবে না কেটে ফেলবে। ডেস্কো অফিস থেকে পল্লী বিদ্যুৎ থেকে পিডিবি থেকে এসে বিল জমা হলেই কানেকশন কাট অফ করে দিবে, ডিসকানেক্ট করে দিবে। কেন বিল দিল না? আল্লাহ বলেন এত পাওয়ারফুল বিদ্যুৎ আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। প্রতিদিন সকালবেলা হলেই বিদ্যুৎ আসে আর সন্ধ্যার সময় বিদ্যুৎ যায়। আমি তো কোনোদিন তোমাদের কাছে বিদ্যুতের বিল চাই না। চাইছে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান আর জমিনকে সাজাইছে।
ফি সিত্তাতি আইয়াম, 7 আসমানকে আল্লাহ তাআলা বানাইছেন 6 দিনের মধ্যে। এবং আল্লাহ তাআলা এই প্রথম আসমানকে সাজাইছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামা দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, কই যে তারকা রাজি দিয়ে প্রথম আসমানকে আমি আল্লাহ সাজাইছি। শুধু তাই না, আল্লাহ পাক বলেন যে আমি গোটা আসমানকে বানাইলাম। কোথাও আসমানের চতুর্দিকে গোটা এরিয়াতে যদি তোমরা লক্ষ্য করো, একটা পিলারও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আজকে জাওয়া বাজার তাফসীর মাহফিলে বিশাল এই প্যান্ডেলের মধ্যে যে খুঁটিগুলো যদি না থাকতো তাহলে কি প্যান্ডেল উপরে থাকতো? ছোট্ট একটি প্যান্ডেল বানাইতে গিয়ে এতগুলো খুঁটি, এতগুলো পিলার। আর আল্লাহ বলেন বিশাল আসমান আমি আল্লাহ বানাইলাম, কোথাও একটা পিলারও তোমরা খুঁজে পাবে না, ঠিক কিনা বলে? এটা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ পাকের পক্ষেই সম্ভব, পৃথিবীর আর কেউ পারবে না। অন্যত্র আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল। পৃথিবীর কোথাও কোনো মাটির আবিষ্কার ছিল না। এই পানির মধ্যে সর্বপ্রথম যে মাটি আল্লাহ রাব্বুল আলামিন আবিষ্কার করেছেন সেটা হলো খানায়ে কাবার ভিটা। সর্বপ্রথম খানায়ে কাবার ভিটার মধ্যে আল্লাহ পানির উপর ফেনা আকারে একটা ফুটকা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সৃষ্টি করেছে। সেখান থেকে আস্তে 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 মাটির আবিষ্কার হলো। গোটা বিশ্বে আল্লাহ তাআলা সেখান থেকে মাটির বিস্তার করলেন। এই জন্য গোটা বিশ্বকে যদি মাপা হয়, বিশ্বের মিডল পয়েন্ট, বিশ্বের নাভি বলা হয় খানায়ে কাবা। এরপরে আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, আলাম নাজআলিল আরদা মিহাদা, তোমাদের জন্য জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানাইলাম। জমিনের মধ্যে আল্লাহ বলেন পানি থেকে মাটির আবিষ্কার করলাম। যেহেতু পানির মধ্যে মাটি, সেই মাটি দিয়ে চলাচল করা তোমাদের পক্ষে সম্ভব নয়। পানিতে যখন কোনো বালুর ভরাট করা হয়, মাটির ভরাট করা হয়, এটা নরম হয়, এটা দিয়ে চলাফেরা করা যায় না। এই জন্য আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, মাটিতে যেন তোমরা সঠিকভাবে চলাচল করতে পারো, মাটি যেন তোমাদের জন্য বিছানা হয়ে যায়, তোমাদের চলাচলে যেন কোনো প্রবলেম না হয়। এই জন্য আমি আল্লাহ ওখানে অনেকগুলো অসংখ্য পাহাড় বানাই দিলাম। সবচাইতে বেশি পাহাড় সৌদি আরব, ঠিক না? সৌদি আরব সবচাইতে বেশি পাহাড়, কারণ ওখানেই সর্বপ্রথম পানির মধ্যে আল্লাহ মাটির আবিষ্কার করছে। এই জন্য সৌদি আরবে যেখানে যাবেন শুধু পাহাড় আর পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়গুলো সৌদি সরকার বা সৌদি যিনি স্বাধীনতার জনক তিনি বানান নাই, বানাইছেন কে? আল্লাহ বলেন এই পাহাড়গুলো আমি তোমাদের চলার সুবিধার জন্য, জমিনের জন্য সুন্দরভাবে চলাফেরা করতে পারো, সেই জন্য আমি আল্লাহ এই পাহাড়গুলো তোমাদের জন্য বানাই দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যা কিছু বানাইছে, যা কিছু দিয়া পৃথিবীটাকে আল্লাহ তাআলা সাজাইছে,
আল্লাহ বলেন এই সবগুলো আমার কুদরতি নিদর্শন। তোমরা যদি আমার এই কুদরতগুলোর দিকে তাকাও তাইলে সহজেই আমার পরিচয় পেয়ে যাবে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার নিজের দেহের মধ্যে তুমি যদি চিন্তা করো, গবেষণা করো, তাহলে দূরে যাইতে হবে না, এখানে আমাকে তুমি পেয়ে যাবে। মাথার মধ্যে আমি আল্লাহ চুল দিয়েছি, এই চুলগুলো যদি মাথার মধ্যে না দিয়ে পায়ের নিচে হতো তাহলে সারা বৎসর তোমার ঠান্ডা লেগে থাকতো, তোমার সারা বৎসর সর্দি জ্বর কাশিতে তুমি ভুগতে। কিন্তু আমি আল্লাহ এখানে চুলগুলো দিয়ে বহু ঠান্ডার থেকে তোমাকে আমি আল্লাহ হেফাজত করলাম। তোমার পায়ের নিচের চামড়া আর উপরের চামড়া, হাতের তালুর চামড়া আর পৃষ্ঠের চামড়া দুইটা একরকম নয়। এটা অনেক কোমল, অনেক নরম, আর এটা অনেক শক্ত। কারণ এই হাত দিয়ে তোমাকে অনেক শক্ত জিনিসকে স্পর্শ করতে হবে। যদি এটা নরম হয় প্রতিদিন তোমার ইনজুরি হবে, তুমি আহত হবে। আবার তোমার নখের মধ্যে আমি আল্লাহ ক্যাপ লাগাই দিলাম। এই ক্যাপগুলো না থাকলে প্রতিদিন কোনো ধারালো জিনিসে তোমার হাত লাগবে, তোমার হাত কাঁপবে, জখম হবে। এই জন্য আল্লাহ বলেন এখানে আমি আল্লাহ কুদরতিভাবে ক্যাপ লাগাই দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন তোমার চোখটা বড় দামি জিনিস। দৃষ্টিশক্তি আল্লাহ তোমার চোখের মধ্যে দিয়েছেন। এই চোখের ভিতরে ধুলাবালি গিয়ে যেন তোমার দৃষ্টিশক্তি নষ্ট করতে না পারে, প্রথমত আমি আল্লাহ প্যাকেট বানাইছি, ঢাকনা বানাইছি, এর উপরে চুল দিয়েছি, আবার তার উপরে ছোট্ট করে আমি আল্লাহ একটা ভেন্টিলেশন দিয়েছি, ওটার মধ্যে চুল দিয়েছি, কেন সহজে কোনো ধুলাবালি যেন তোমার চোখের ভিতরে ঢুকে চোখটাকে নষ্ট করতে না পারে। তোমার বডির মধ্যে আমি আল্লাহ 360টা জয়েন্ট দিয়েছি, 360টা জোড়া দিয়েছি। এই জোড়াগুলো যদি তোমার বডির মধ্যে না থাকতো তাহলে তুমি মুভ করতে পারতে না, নড়াচড়া করতে পারতে না, সোজা বাঁকা হতে পারতে না। কে দিয়েছেন? কিন্তু এগুলোর মধ্যে প্রতিদিন পরিমাণ মতো ক্যালসিয়াম সরবরাহ করা লাগে। ক্যালসিয়াম না থাকলে এগুলো ঠিক মতো বাঁকা হবে না, ঠিক মতো কাজ করবে না। এই জন্য আল্লাহ বলেন তুমি যা কিছু খাও এগুলো আমি আল্লাহ একটা কুদরতি মেশিনের মধ্যে পাঠাই। সুবহানাল্লাহ। ওই মেশিন থেকে কিছু অংশ আমি আল্লাহ তোমার রক্তের মধ্যে পাঠাই, ওখান থেকে কিছু অংশ তোমার গোশতের মধ্যে পাঠায়, আবার কিছু অংশ ওখান থেকে ওয়েস্টেজ হয়ে তোমার ট্যাঙ্কির মধ্যে জমা হয়, কিছু অংশ ওখান থেকে ক্যালসিয়াম হয়ে তোমার 360টা জয়েন্টের মধ্যে গিয়ে জড়ো হয়। সবগুলো যদি ঠিক মতো সাপ্লাই না হতো, ঠিক মতো যদি সার্ভিস না দিত, তাহলে তোমার জীবনটা হয়ে যেত অকিছু, তোমার পক্ষে চলা সম্ভব হতো না। আল্লাহ বলেন দূরে যাওয়ার তো দরকার নাই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার নিজের মধ্যে তাকাও, তাইলেই তো আমি আল্লাহর কুদরতের পরিচয় তুমি পেয়ে যাবে। আমি আল্লাহর বড়ত্ব তোমার সামনে চলে আসবে। হলাম কেন তুমি হাইওয়ান আর জানোয়ারের মতো খাও আর ঘুমাও? তুমি কেন এগুলো নিয়ে তুমি গবেষণা করো না? পৃথিবীর যত বৈজ্ঞানিক, সমস্ত বৈজ্ঞানিকরা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে বহু কিছু আবিষ্কার করেছেন। আল্লাহ বলেন এমন কোন জিনিস নেই যার বর্ণনা আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ। জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলেন এমন কোন বিষয় নাই, সব বিষয়ের বর্ণনা আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছি, হয়তো তোমরা সেগুলো উদ্ঘাটন করতে পারো না, সেগুলো বের করতে পারো না। আল্লাহর কসম, মহাকাশ যান সর্বপ্রথম আবিষ্কার করে আমেরিকার নাসা গ্রুপ
যাদের দেশে গিয়েছিল তাদেরকে আসার পর সাংবাদিকরা জিজ্ঞাসা করল কি সিলেবাস ফলো করে, কোন সিলেবাস ফলো করে যাদের দেশে তোমরা গিয়েছ? বৈজ্ঞানিকদের প্রধান বলেছিলেন আসমানি কিতাবগুলো যেগুলো আল্লাহ পাক নাযিল করেছেন, সমস্ত আসমানি কিতাবগুলোকে সামনে নিয়ে স্টাডি শুরু করে দিলাম, গবেষণা শুরু করে দিলাম। তাওরাত হাতে নিলাম, তেমন কোনো গাইডলাইন পাই নাই। জবুর হাতে নিলাম, তেমন কোনো গাইডলাইন পাই না। আগে বাইবেল হাতে নিলাম, তেমন কোনো গাইডলাইন পাই নাই। আসমানের মালিকের কসম, কোরআন যখন হাতে নিলাম, যাদের দেশে যাওয়ার জন্য যা যা গাইডলাইন দরকার সবগুলো পেয়ে গেলাম। কোনো বৈজ্ঞানিক বিমান বানানো সম্ভব ছিল না যদি আল্লাহর সৃষ্টিকে আসমানের মধ্যে না দেখতো। আল্লাহ বলেন লক্ষ লক্ষ নয় কোটি কোটি বিমান বানাইয়া আমি আল্লাহ আকাশের মধ্যে ছেড়ে দিলাম। আবাদাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমরা বিমান বানাও, প্লেন আবিষ্কার করো, তোমাদের বিমান তোমাদের প্লেন আকাশের মধ্যে যখন উড়াল দেয়, কোনো কারণে যদি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, কোনো কারণে যদি তার ফুয়েল শেষ হয়ে যায়, তেল শেষ হয়ে যায়, এটা কি কখনো আসমানে থাকবে? বলে অ্যাক্সিডেন্ট করে জমিনের মধ্যে রাষ্ট্র হয়ে যাবে, জমিনে পড়ে যাবে। আল্লাহ বলেন একটা নয় দুইটা নয় কোটি কোটি বিমান বানায় আমি আমার আকাশের মধ্যে ছেড়ে দিলাম। আমার বিমানগুলো যখন স্টার্ট চালু থাকে তখন যে গতিতে সামনের দিকে আগায়, স্টার্ট যখন বন্ধ হয়ে যায় সেই গতিতেই সামনের দিকে আগায়। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমার লজিক তো বলে যে স্টার্ট বন্ধ, সেটা নিচে পড়ে যাবে, কিন্তু আল্লাহ বলেন না, আমি আল্লাহ শূন্যের মধ্যে তাদেরকে স্টার্ট বন্ধ হওয়ার পরও আটকে আছে। তাহলে তুমি কিসের কসুর বিমান বানাইলা, যে বিমান সামান্য একটু অ্যাক্সিডেন্ট করলে আকাশে থাকে না, আর আমার বিমান ওড়াল দিলেও স্টার্ট করলেও থাকে, না করলেও থাকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন, সূরাতুন নাহল। মৌমাছির নামে সূরা নাযিল করেছেন, মধু পোকা। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, মৌমাছি গুলোকে দিয়ে আল্লাহ তাআলা কেন এই সূরার নামকরণ করেছেন। আল্লাহ বলেন মৌমাছির দিকে তাকাও, আমার কুদরতি নিদর্শনগুলো তোমাদের চোখের সামনে চলে আসবে। একটা মৌমাছি মধু আহরণ করার জন্য যখন তার বাসা থেকে বের হয়, প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল। আর আসতে সুবহানাল্লাহ কত? 600 মাইল গতিবেগ নিয়ে মৌমাছিটা রস আহরণ করার জন্য হাজার হাজার কিলোমিটার চলে যায়। সেখান থেকে রস আহরণ করে আবার বাসায় যখন ফেরত আসে, কোথাও এসে কাউকে জিজ্ঞাসা করতে হয় না যে আমার বাসায় যাব, কোন রাস্তায় গেলে সহজে আমার গন্তব্যে পৌঁছতে পারবো। আল্লাহ বলেন আমার কুদরতি কলেজ থেকে, কুদরতি টেকনিক্যাল থেকে তাকে এমন শিক্ষা দিয়েছি যে শিক্ষা নিয়ে হাজার হাজার মাইল দূরের থেকে তার বাসায় পৌঁছতে বিন্দু পরিমাণ বেগ পাইতে হয়। পাইলটরা সামান্য একটু ভুল করলে বিমান আর আকাশে থাকে না, সমুদ্রে পড়ে যায়, জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ বলেন আমি আমার এই পাইলটগুলো ছেড়ে দিলাম, কোনোদিন ভুল করে রাস্তা হারিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। প্রত্যেকটা মৌমাছি মধু নিয়ে যখন বাসায় আসে তখন কড়া চেক পোস্ট বসানো থাকে,
মধুটা বাসাতে রাখার আগে এটাকে চেক দেওয়া হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, এটা কি খাঁটি মধু না তার মধ্যে ভেজাল আছে। আল্লাহু আকবার। চেক পোস্টের মধ্যে যদি কোনো কারণে তার মধুর মধ্যে 2 নাম্বারই ধরা পড়ে, সাথে সাথে বিচারকের কাছে চেকপোস্টের যারা চেকার আছে তারা বলে যে মহামান্য আদালত, এই মৌমাছি 2 নাম্বার মধু বাসাতে রাখতে চেয়েছিল। সুবহানাল্লাহ। ইয়াসুবুন নাহাল, যে রানী, এই বাসার এই মৌমাছিদের রানী নেতৃত্ব দিচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করার পর বলে, তুমি কি জানো না আমার আল্লাহ কোরআনে কারীমে আমার এই মধুর প্রশংসা করছে।